ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি কিসের জন্য, তো দেখেন, একটি পাওয়ারফুল নকশা আপনাদেরকে আমি দেব। এই যে দেখেন, এই নকশাটি খুব পাওয়ারফুল। এর কাজ কোনো মিস নাই। আমার বলার নিয়ম মতন আপনি কাজ করতে পারলে অনায়াসে সুফল আপনি পেয়ে যাবেন। দেখছেন, এই যে নকশাটি আমি যেভাবে বলবো, যে নিয়মে বলবো, সেই নিয়মে কিন্তু নকশাটি আপনারা অঙ্কন করতে হবে। তো বন্ধুরা, আমার বলার নিয়ম মতো নকশাটি অঙ্কন করলে, ব্যবহার করলে আপনি সুফল পাবেন। তাই ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না। আপনারা যদি ভিডিও টেনে স্কিপ করে দেখেন, আর আমি যে নিয়ম বলে গেলাম, নিয়ম আপনারা শুনলেন না, ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র প্রয়োগ করেন, তখন কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। আপনাদের কষ্ট এগুলো বৃথা হয়ে যাবে। তখন মনে মনে বলবেন যে গুরুজি যন্ত্র দিয়েছেন, কোনো কাজ করে না যন্ত্র। আমি যন্ত্র দিয়েছি ঠিকই, কিন্তু আপনারা ভুলভাবে শুনে, নিয়মগুলি ভুলভাবে শুনে কষ্ট করেছেন, ভুল নিয়মে কষ্ট করেছেন, কোনো কাজে আসে না। তাই বলি, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না, সঠিক মতো ভিডিও দেখবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অবশ্যই একটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকে যেই নকশাটি আপনার সামনে নিয়ে এসেছি, এই নকশাটি কিসের জন্য? এই নকশাটি খুব সহজে প্রয়োগ করে আপনি আপনার শত্রু যা আছে, সেটা আপনার যে কোনো শত্রু হোক, বাড়িতে থাকুক, আপনি চলার পথে রাস্তাঘাটে থাকুক, পারিবারিক কোনো ব্যাপার থাকুক, আপনার এভরিথিং যত শত্রু আছে, সকল ধরনের শত্রুকে আজকের এই নকশার মাধ্যমে আপনি বশ করে ফেলবেন। এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন, এই নকশাটি আপনি আমার বলা নিয়ম মতন কাজ করলে খুব সহজে সবাই কাজ করতে পারবেন। সবাই কাজ করার পর থেকে আপনি চলাচল করবেন, রাস্তাঘাটে বের হবেন, আপনার কাজে ফিরে যাবেন, দেখবেন আপনার শত্রু যত বড় শত্রুই হোক না কেন, আর আপনার সাথে আগের মতন শত্রুতামি করবে না, শত্রুতামি ছেড়ে দিয়েছে, দেখতে শুরু করবেন। তো এই শুধু আপনার এলাকার শত্রু, রাস্তার শত্রু, ঘরের শত্রু তা না, আপনার যদি চাকরি করেন, আপনার অফিসের যদি কোনো শত্রু থেকে থাকে, যেটা আপনার বিভিন্ন, আপনি একটা অফিসার, আপনার সিনিয়র অফিসার আপনাকে চোখে দেখতে পারে না, বা আপনার অফিসার, আপনার জুনিয়র কোনো অফিসার আছে, আপনাকে দেখলে অন্যরকম শত্রু ভাবে। আবার দেখা গেছে আপনি অফিসে আপনি ডিউটি করেন, ম্যানেজারের সাথে একটা সম্পর্ক ভালো আছে, অন্য অফিসাররা এটা মানে কি বলবো, আপনাকে শত্রু ভাবে, যেটা তারা ভালো লাগে না তাদের। হ্যাঁ, এরকম অনেক শত্রু আছে আপনার অফিসে, বা আপনার ব্যবসার স্থানে, আপনার দোকানদারি করেন, পাশের দোকানদার আপনাকে শত্রু মনে করে। এরকম অনেক শত্রুতামি আছে। তো সেই শত্রুদের থেকে, সব ধরনের এভরিথিং যত শত্রু আছে, সব শত্রুদের থেকে আপনি রক্ষা পাবেন আজকের বলা এই যে যন্ত্রটি আমার বলা নিয়ম মতো আপনি প্রয়োগ করতে পারলে। দেখেন, এখানে পাওয়ারফুল যন্ত্র, দেখছেন এখানে 3টে যন্ত্র, কিন্তু একসাথে 3টি যন্ত্র। দেখেন, একসাথে 3টি যন্ত্র আপনাদের এইভাবে যেভাবে আছে না, এই যেভাবে আছে সেভাবে অঙ্কন করতে হবে। 4টি যন্ত্র একসাথে, 4টি যন্ত্র একই সাথে এইভাবেই আপনাদের অঙ্কন করতে হবে, মনে রাখবেন। তো 4টি তো সংযুক্ত বা আলাদা নাই কোনো, আমরা কিন্তু অ্যাডজাস্ট করে রাখছি। হ্যাঁ, অ্যাডজাস্ট যেভাবে অঙ্কন হচ্ছে সেভাবে অঙ্কন করবেন। দেন 1টা, 2টো, 3টো, ওই যে দেখছেন। হ্যাঁ, তো যাই হোক, কথা বাড়াবো না। ভিডিও নকশাটি আপনারা কীভাবে অঙ্কন করবেন, নকশাটি খুব সুন্দর করে আপনারা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অঙ্কন করবেন। হ্যাঁ, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অঙ্কন করবেন, কোথাও যাতে ভুল না হয়। তো অঙ্কন করা যখন হয়ে যাবে, দেখেন এই যে শত্রুর তার পিতার নাম, এখানে লাগবেন পিতার নাম। এই যে দেখেন পিতার নাম যেখানে, এখানে বাবার নামই রাখবেন। মাতার নাম যেখানে, যে দেখেন এখানে মার নাম লাগবেন। তার মানে ডান পাশে মায়ের নাম, বাম সাইডে বাবার নাম, এবং নিচে এই যে নিচে খালি জায়গা আছে, এখানে খালি জায়গায় যেখানে
এখানে লিখবেন শত্রুর নাম। শত্রুর নাম লিখতে ভুল করবেন না কিন্তু। তারপরে তো এই নকশাটি সুন্দর করে যে কোনো শনি মঙ্গলবার করবেন। নকশাটি সুন্দর করে ভাঁজ করে নকশাটিকে আগুনে পুড়ে ফেলবেন। তো বিশেষ করে ভালো কাজ হয় সোমবার, বুধবার, শুক্রবার। সময় আছে এর ভিতরে, সময় হলো সকাল 6টা থেকে 8টার ভিতরে এই কাজ শেষ করবেন। হ্যাঁ, তাহলেই কিন্তু আপনারা এই কাজে সুফল পাবেন। আর এই কাজ করবেন সবসময় উত্তর মুখে বসবেন, উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন। নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন, ওযু গোসল করে নেবেন এবং পরিষ্কার জায়গায় বসবেন, শুদ্ধ আসনে বসবেন, তাহলে আপনাদের সুফল পাবেন। তো বন্ধুরা, আমি এই নকশাটি আরেকবার একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। নকশাটি জুম করবেন, আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে জুম করবেন, জুম করে তারপর আপনারা লিখবেন। নাহলে এভাবে আপনারা লিখতে কষ্ট হবে, বড় নকশা তো, তাই এভাবে আসতেছে না, ভিডিও স্ক্রিনশটে আসে না। হ্যাঁ, আপনারা জুম করে আস্তে আস্তে করে লিখবেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যে দেখেন, ওই এক সাইডে বাবার নাম, এক সাইডে মার নাম, নিচে কিন্তু শত্রুর নাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।